হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরিষা রাই ভর্তা। আপনারা সবাই হয়তো চিনবেন। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ভর্তা। আমাদের সাধারণত আমাদের মায়েরা যখন সর্দি কাশি যায় না, তখন এই ভর্তাটা বানায় থাকে। এটা আমার শাশুড়ির যখন একটু সর্দি লাগে তখন এই ভর্তাটা বানিয়েছি, যেটা চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাই। কেউ জানেন, কেউ জানেন না কিভাবে বানাই। চলেন শুরু করি। এই যে প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কিছু মরিচ, যে মরিচ বলি আর কি আমরা আহ, কিছু মরিচ ভিজিয়ে রাখছি, আর কিছু সরিষা আর রসুন নিয়েছি। এখন একে একে করে পিষবো। প্রথমে আমি কয়েক কোয়া রসুন আর এক মোট সরিষা ধুয়ে ওগুলো পিষে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে পিষতে হয়। আমি তো পুরোটা আপনাদের জন্য ভিডিও করি নাই, কারণ অনেক সময় যাচ্ছে। তো অনেকক্ষণ করে করে পিষিয়ে নিয়েছে। তারপর যেগুলা একটু গরম পানিতে 5-6টা কাঁচামরিচ, লাল মরিচ ভিজিয়ে রেখেছিলাম, ওগুলা পিষবো। একটু একটু করে পানি দিব, যেহেতু এগুলো ড্রাই। একটু একটু করে পানি মিশাবো। এখন একের পর এক পানি মিশাবো। এভাবে একদম যতক্ষণ মেকিং হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত পিষতে থাকবো। সাথে সাথে একটু একটু পানি অ্যাড করবো, ঠিক আছে? আপনারা পানির পরিমাণটা আমার এক্সাক্ট জানা নাই, যতটুকু প্রয়োজন হয় আর কি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু পিষে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আমার মরিচগুলো পিষানো শেষ। তারপরেও কিছু কিছু দানা রয়ে যাচ্ছে, ওগুলো কিছুক্ষণ পর পর আবার পিষতেছি আর কি। তারপর কি করব, এই যে দেখেন একটা বাটিতে পিষানো শেষ, ধনিয়াটা রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজের পালা। পেঁয়াজ কুচি কুচি করে নিব, সাথে কিছু ধনিয়া পাতাও কুচি কুচি করে নিব। এই যে দেখছেন কিভাবে কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করার পর এখন একটু উপরে লবণ আর একটু উপরে সরিষার তেল দিয়ে আমার শাশুড়ি মাখবে। অনেক ভালোভাবে একটু সময় নিয়ে মাখতে হবে। একটু করে ভাতের সাথে খাবেন, সেই স্বাদ, নাকের পানি সহ জায়গা, ট্রাস্ট মি। এটা একটা ঘরোয়া পদ্ধতি, যখন ওষুধও কাজ করে না নাকের পানি সর্দি কাশির জন্য, এটা খেলে সর্দি কাশি সব চলে যায় কোথায়। আমরা তো এটা খেয়ে থাকি।